হাই, গুড মর্নিং। আজকে আবার নতুন নতুন সকালে নতুন নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা কেমন আছো, কি করছো জানিও। তোমরা কমেন্ট করো আমাকে। কমেন্ট না করলে কি করে বুঝবো যে তোমাদের রেসপন্সটা কি, তোমরা দেখছো কি না, তোমাদের ভালো লাগছে কি না আমার ব্লগ, সেটা তো জানাও আমাকে। না তো আমি কি করে জানবো। চলো আজকের কি কি করি তোমরা দেখতে থাকো। কালকে খুব অয়েলি খাওয়া হয়ে গেছে, ওই জন্যে শরীরটা কিরম করছে। তাই জন্যে আমি ভাবছি আজকে আমি খুব লাইট খাবার খাবো। লাইট খাবার খাবো মানে নর্মালি বেশি অয়েল দিয়ে নয়, সিম্পলের উপরে খাবারটা খাবো। তো তোমাদের দেখাবো আমি কি খাবো আজকে দুপুরে। হ্যাঁ, চলো। দেখো আমার দুপুরের লাঞ্চ আজকে খুব লাইট করেছি। আজকে ডালিয়া করেছি আর অমলেট করেছি। গুড ইভিনিং, এখন বাজে 8টা। এতক্ষণ টিভি দেখছিলাম, টিভি দেখে তারপরে একটু মুড়ি টুড়ি খেলাম। খেয়ে এবার এখন যাব রান্নাঘরে। ভাত হবে আর সয়াবিনের ঝোল হবে। কারণ তোমাদের বলেছিলাম কালকে খুব অয়েলি খাওয়া হয়েছিল যেহেতু, তো ওই জন্যে দুপুরে ডালিয়া খেয়েছি। এবার ভাত খাবো একটু। আর আজকে রান্নাটা মই করছে, ওই জন্য আমি একটু রেস্টে আছি। তোমরা কি করছো জানাবে। আর ওই দেখো চিকু মোয়ের পেছনে বসে আছে, বসে ওর কাজ দেখছে। ওই দেখো মোয়ের পেছনে বসে আছে, দেখতে পেয়েছো? বসো। দেখো টমেটো খাচ্ছে কি সুন্দর। আর ওর হবে বসে খিচুড়ি বসে। সব সবজি আর দিয়ে, ওর হবে সব সবজি দিয়ে খিচুড়ি। আজকে চিকেন দিয়ে। স্পেশাল চিকেন চিকেন আর সব দিয়ে সবজি দিয়ে ওর খিচুড়ি হবে। সবজির মধ্যে আছে বিটরুট, আলু, বেগুন, বিনস, মটরশুঁটি আর রাঙালু আর একটু বাঁধাকপি। আগে সর্ষের তেলটা দিয়ে দিয়েছি আমি। সয়াবিন আগে সেদ্ধ করব না, তো আমি ওতে একটু নুন দিয়ে দেবো হালকা, দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তো সয়াবিনগুলো ধোয়া সয়াবিনগুলো ভেজে নেব ভালো করে। একটু লাল লাল ভাজা হয়ে তুলে নেব, তারপরে আলু ফালু ভাজবো। চলো সয়াবিনগুলো আগে ভেজে নিই লাল লাল করে, তারপরে আসছি তোমাদের সাথে। গুলো দেখতে পাচ্ছ লাল লাল করে, হালকা লাল করে ভাজা হয়েছে। এবার এটার পরে সর্ষের তেল কড়াতে একটু কম হয়ে গেছে, যেহেতু সয়াবিন তেল একটু নিয়ে নেয়। আরও একটু আমি এতে সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে ওতে দেবো হচ্ছে গোটা গরম মশলা, দুটো এলাচ আর একটা লবঙ্গ। দারচিনিটা নেই, না দিলেও হবে, এমনি কিছু না। এরপরে আমি এতে দিয়ে দেব হচ্ছে আলুগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম, এগুলো ভেজে নেব সব। আলুর উপরে দিয়ে দেব হালকা একটু লাল মশলা আর একটু হলুদ। তাকে ভালো করে ভেজে নিয়ে এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটু গন্ধর জন্য শাহি গরম মশলা হালকা দিয়ে দিই। এটা আমার মানে ভালো লাগে, তাই আমি আমার ওপিনিয়নে করি। এবার তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা করতে পারো। তারপর আমি এতে পেঁয়াজ দিয়ে দেবো।
করে ব্রাউন করে ভেজে নেব, হালকা ব্রাউন, পেঁয়াজ গলে গেলে। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট, তারপর একটু নাড়াচাড়া করে এতে আমি দিয়ে দেবো হলো কেটে রাখা টমেটোগুলো। এটাকে একটু নেড়ে নিয়ে এবার এরপরে এতে আমি দেব হচ্ছে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা আমি দিচ্ছি না, ওই মশলা করে রেখেছিলাম সেটা আমি দেব। এই যে এটা আমার গুঁড়ো করে রাখা মশলা, এতে ছিল হচ্ছে অল্প জিরে, গোটা জিরে, অল্প ধনে আর শুকনো লঙ্কা আর গোলমরিচ। তো এটা আমি এখন এতে দিয়ে দিলাম। এটা ভালো করে এটাকে কুক করে নেবো। কুক করে এতে আমি একটু দেবো লাল মশলা, অল্প লাল মশলা প্রথমে দিয়েছিলাম, এখন একটু লাল মশলা দেবো। ভাই আমার ঝাল বেশি খেতে পারে না। তারপরে এতে আমি দিয়ে দেবো লঙ্কা, চেরার দরকার নেই, মানে আমার জন্য দরকার নেই, কেন কি ঝাল বেশি খাবে না, ভাই অসুবিধা হয় তাই আমি চিড়লাম না। এমনি কটা লঙ্কা বেশি করে দিয়ে দিলাম, ভাত দিয়ে চটকিয়ে একদম মেখে খেতে হবে। চলো মশলাটা কষিয়ে নেই, তারপরে আসছি। গ্যাসটাকে লো করে দিয়েছি, লো করে এবার এতে সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাটা ভালোভাবে গলে যাবে, কষে যাবে। একটু হাই করবো আরেকবার ফ্লেমটাকে, একবার নেড়ে নিয়ে এটা একটু হতে দেব। ঢাকা দিয়ে দিলে আরও ভালো মতন হবে। 5 মিনিট, বেশিক্ষণ না, 5 মিনিট হতে দেবো, বেশি কিছু না। আজকে ভেবেই নিয়েছিল যে আমার পেছনে লাগতে হবে, আমার পেছনে লেগেছে, ইচ্ছা করে রান্না করতে এলো না। দুপুরবেলা ডালিয়া করে মিটিয়ে দিয়েছে, ঠিক আছে। বিকেলবেলা আমাকে খেতে দিচ্ছে মুড়ি আর মটরশুঁটি। কে খায় ভাই, কে খায়? আজকালকার জামানায় কেউ খায় না, আমি তো খাই না, বাকি জানি না কে খায়। ইচ্ছা করে করলো, আমাকে এখন রান্নায় লাগিয়ে দিয়েছে। কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। বেশি কিছু বলতে গেলে হ্যাঁ আমি যখন থাকবো না তখন তোরা বুঝতে পারবি, তখন তোরা এই করবি, এইসব শোনার থেকে ভালো ভাই চুপচাপ রান্না করি। দেখো টমেটোটা গলে গেছে, পেঁয়াজও গলে গেছে, আমি এখনও ফ্লেম হাই করিনি। এবার আমি এতে এই আলু সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার আমি ফ্লেমটাকে হাই করব আর কষাবো। কষানোর পরে লুকটা তোমাদের দেখাচ্ছি। কষানোর পরে জলটা দিয়ে দিয়েছিলাম, তোমাদের সামনে আসতে পারিনি। এখন আলু প্রায় গলে গেছে। এবার আমি এতে দেব হচ্ছে একটু শাহি গরম মশলা আর দেব নুন। এবার একটু ফুটবে, ফুটলে তারপরে নামিয়ে নিয়ে দেখাচ্ছি। এই দেখো চিকুর খিচুড়ির লুকটা কত সুন্দর দেখতে হয়েছে। আর এটা হচ্ছে সয়াবিন বানিয়েছে, ওই লুকটা ইয়াম্মি লাগছে, ভীষণ ইয়াম্মি লাগছে। আচ্ছা বন্ধুরা, আমার ব্লগ এখানেই শেষ করলাম। তোমাদের ডিনার হয়েছে কিনা জানিও, আর আমার ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। বাই, গুড নাইট।